গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত দিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসাতে আমরাও মোটামুটি সবাই ভালোই আছি। বন্ধুরা, সবাই মিলে চা খেয়ে নিলাম, শুভ করলো চা। এবার সরাসরি চলে যাব রান্নাঘর। অনেক দিন ধরেই ভাবছি এই রাজমাগুলো করব, করা হচ্ছে না। ঘরে ছিল কদিন ধরে, তো এই রাজমা কালকে রাত্রিবেলায় বড়বাবুকে বলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দেখো বেশ বড় বড় হয়েছে। তো এখন এই রাজমা কটা সেদ্ধ বসাবো। বসিয়ে দিলাম, হবে সেদ্ধ। এরপরে মেখে নেব আমি আটা। আজকে সকালে করবো আমি রাজমা আর রুটি, কারণ বড়মশাই ভোরবেলায় উঠে চলে গেছে। বড়মশাইয়ের জন্য বাজারে টিফিন দিতে হবে, আর শুভজিতেরও আছে এনসিসি, ওদেরকেও এই টিফিন দিয়ে দেবো, খেয়ে ওরা চলে যাবে। সবার দুটো করে রুটি করব, তো সেইটুকু আটা মোটামুটি নিয়ে নিলাম, আর একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার চলো তাহলে আটাটা মেখে নিই। চলো তাহলে আমি আটাটা মেখে নিই, আর রাজমার মশলা টশলা গুছিয়ে নিই ততক্ষণ। বন্ধুরা, যেহেতু অল্প কটা রাজমা, ওই জন্য একটু আলু কেটে লাল লাল করে ভেজে নিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো একটুখানি মোটামুটি ভাজা করব। তারপরে এই যে রেডি করে নিয়েছি মশলাটা, এই মশলাটা দিয়ে রাজমাটা দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার এই বাটির জলটা ঢেলে দেবো রাজমাটা দেওয়ার পরে। রুটি বেলা শুরু হয়ে গেছে, আর কি অবস্থা দেখো, তাওয়ার থেকেও বড় রুটি হয়েছে। আর ওদিকে রাজমা পুরো রেডি হয়ে গেছে। আগে বেলে নিয়েছি, কারণ আগে না বেললে হয় কি, বেলতে বেলতে আর পারি না। আর ঘড়ির কাঁটাও দৌড়াচ্ছে, ওদিকে বাবুদের স্নান হয়ে গেছে। আর এপাশে আমি টিফিন বাটিও রেডি করেছি ওর বাবার জন্য। এই রুটি ভেজে তুলবো এতে, আর এই দেখো বেলে রেখেছি সব। তুই নিয়ে যা, সাইকেলের ঝাঁকায় রাখবি। তোরা ঠান্ডা জল নিয়েছিস তো? বন্ধুরা, ফাইনালি গুছিয়ে দিলাম। আর ওই দেখো স্কুলে চলছে। কি বলছিস তুই? স্কুলে যাচ্ছি, চলছে। আচ্ছা, স্কুলে যাচ্ছে। কই ব্যাগ নিবা? এনো, সাবধানে যেও, ছাতা নিও। বাবাকে, বাবা তোমরা জল নিয়েছো ফ্রিজের? আচ্ছা, যাও তাহলে। এই দেখো 10টা 5 বাজে, এবার আমার যাওয়ার পালা। তো আমি দেখো ব্যাগপত্র আর এই যে জলের বোতল নিয়ে রেডি হয়ে গেলাম। দেখতে দেখতে বেজে গেল 10:30। আর চলার পথেই এসে গেল ফুল, সেগুলো তো না গুছিয়ে আর যেতে পারি না। এই দেখো ধ্যান দাদা সব রেখে গেল, আমি একটু গুছিয়ে নিই। আর ও পাশে দেখো বাবুরা পুজো দিয়ে গেছে, পুজো টুজো সব হয়ে গেছে। দুপুরে রান্নাটা বাকি রইল। দেখো
মেশিনের শব্দ ভ ভ ভ ভ করতেই তালে আছে। এই যে পুজো কমপ্লিট। একটা 25 বাজতে গেল, দেখো বাড়ি পুরো ফাঁকা, আর আমি এই আসলাম। ছাতা নিই না কেন বলো তো, পার্টনারের তো হচ্ছে ছাতা থাকে, ওর ছাতা নিয়ে যায়, সেই জন্য। এবার দুপুরে রান্না বাড়ি, এই চট স্নান করে নিয়ে আগে জামা কাপড় ধুয়ে। জলটা ভরে রাখছি, ঠান্ডা হবে ততক্ষণ আমি অন্য কাজ করে নেবো। আর ট্যাঙ্কিতে জলও প্রায় ফুরিয়ে গেছে। এবার জলটা ভরুক ট্যাঙ্কিতে, আর এই বালতির জলটা ঠান্ডা হোক। একটা মিনিট নষ্ট করা যাবে না, এখন 2টো বাজতে গেছে। কি রান্না করব কি করব, এটা হচ্ছে খারকোল পাতা আর এই তো সবজি, আর তো কিছু নেই। এক মিনিটে সময় নষ্ট করলাম না। ডাঁটা, পেঁপে, আলু, মিষ্টি কুমড়ো, বেগুন সব কেটে বসিয়ে দিলাম, আর খারকোল পাতাগুলো কেটে ধুয়ে নিলাম। এবার প্রেসারে এক পাশে খারকোল পাতা সিদ্ধ দেব, আর ওই পাশে তরকারিটা হয়ে যাবে, সেই ফাঁকে আমি ছান করে আসবো, কারণ এখন বাড়িতে আসার সবার সময় হয়ে গেছে। এবার আস্তে আস্তে হতে থাক। একদিকে পাতা সেদ্ধ, ও পাতায় তো লঙ্কা দিয়ে দিতে হবে, লঙ্কা রসুন। দেখো কত লঙ্কা দিতে হয়, নাহলে আবার গলা ধরার ভয় থাকে। রসুন, এই হচ্ছে রান্না হবে। আর আলু আর পটল বের করে রেখেছি, আলু পটলের হচ্ছে যে রসা হবে। তার আগে এটা হয়ে নিক, ততক্ষণ স্নান করে আসি, আর সেই ফাঁকে কাঠে ভাতটা বসিয়ে দেব। ইচ্ছে আছে জানি না, ঘাম তো চুয়াচ্ছে একেবারে, চাই চাই করে। ভালো না লাগলে গ্যাসেই ভাত বসিয়ে দেবো, আগে স্নান ধান করে আসি তারপরে। ফ্রিজে কালকের ডাল আছে, সকালবেলার ওই রাজমা আছে একটু, ওইসব দিয়ে ছেলেদের দিলে খেয়ে নিতে পারবে, অসুবিধা হবে না। করতে আর যাওয়া হলো না। দেখো বন্ধুরা, সবজি কাটা শুরু করতে করতেই শুভর বাবা সবাই চলে এসেছে। এই গরমে আর কাজ করে পারিনি। দেখো পাতি লেবু নিয়ে এসেছে, আর এই যে বাজার নিয়ে আসলো, দেখো ডাল, লবণ, তেল, সাবান, চায়ের বিস্কুট সব। সঙ্গে সঙ্গে আমি একটু শরবত করে দিলাম, শুভজিৎর বাবা একসাথেই ঢুকলো, আর একটু মৌসুমি লেবু কেটে দিলাম, খেলো। আর রান্নাও সেদিকে তরজলদি চলছে। সেই পটল ভাজা বসিয়ে দিয়েছিলাম, সেই পটল মশলা কষিয়ে জল ঢেলে দিয়েছি। আর এ পাশে দেখো পেঁয়াজ আর হচ্ছে যে কালো জিরা ভাজা করছি। এই গ্যাসটা নষ্ট হয়ে গেছে, মিনমিন করে জ্বলছে, দেখো ডাইরেক্ট দেওয়া আছে তবুও। আর এই পাশে
এই যে পাতাটা বেটে নিয়ে এসেছি, এই পাতাটা এখন বসিয়ে দেব। আর এদিকে দেখো ভাতটাও ফুটে গেছে টকবক টকবক করে। বরমশাই এসে একটু রেস্ট নিয়েই ভাতের পেছনে কাঠি দিতে শুরু করে দিয়েছে। ও ভাতটা করে দিলে আমার একভাবে কাজটা হয়ে যাচ্ছে। সন্ধ্যা বন্ধুরা দেখো, গরমের অত্যাচারে সন্ধ্যাবেলা করে আমরা কি নিয়ে বসেছি। শুভ খাওয়া শুরু করেছে, আর এটা হচ্ছে মিঠুর, এটা হচ্ছে জিতের, আর দাদা আর বরমশাই ওপরে বসে খাচ্ছে। তাদের দেখানো যায়, ওই দেখো খেতে বসেছে, খালি গায়ে বসে রয়েছে সবাই। তখন হুটোপাটা করে রান্না করে 4:10 বাজে খেয়েছি, খেয়ে একদম গড়িমসি করতে শুরু করে দিয়েছি, ঘুমিয়ে গেছি। আর এখন সন্ধ্যাবেলা করে উঠলাম। আর তাড়াহুড়ো রান্না জিত বলে না যে ভালো হয়, সত্যি সুন্দর রান্না হয়েছিল। ওই খারকোল পাতার বাটা, সেই দিয়েই সবাই ভাত খেয়ে নিয়েছি। আর কালকের ফ্রিজের ডাল ছিল, তারপরে আলু পটলের তরকারি ছিল, ওসব কিছু লাগেইনি। জিত, আমি আর শুভ তো খারকোল পাতা বাটা দিয়ে খেয়ে নিয়েছি। আর বরমশাইকে অল্প একটু তরকারি দিয়েছি, ওই দিয়ে খেয়ে বাসনটা ধুয়ে ঘুমিয়েছি। আর এই যে উঠলাম, আজকের ভিডিও আপডেট করতে বসবো, মানে এডিট করতে বসলাম। তো চলো আগে আইসক্রিম খেয়ে নিই, তারপরেই কথা হবে। বন্ধুরা দেখতে পারলে সকালবেলায় সবজি টবজি একেবারেই ছিল না ফ্রিজে, আর এখন সবজি নিয়ে আসলো দাদা। পুঁই শাক আমি ভালো খাই, কিন্তু শুভজিতের বাবার খাওয়া ঠিক না। পুঁই শাক, তারপরে হচ্ছে পটল আর চাল কুমড়ো, এই দেখো, আর হচ্ছে 2 টোপলা আম, এই দেখো, এই 2 টোপলা আম। আর ওই যে শেরুর যে হচ্ছে ওড়নাটা ছিঁড়ে ফেলেছে, সেই ওড়নাটা পরেছি। আর এদিকে 1 টোপলা মাছ। এখন এগুলি ধুতে হবে। আর রান্নাবাড়ি কিছুই করব না, যা কিছু ছিল সেই দিয়েই খাবো। মাছগুলো ধুয়ে নেব। তো চলো হচ্ছে মাছ ধুয়ে এসে পরে কথা বলছি। মাছ কেটে ফ্রিজে ধুয়ে চলে আসলাম, ধুয়ে তেলাপিয়া মাছ কাটায় ছিল সুন্দর। আর এবার আমের লোভ ছাড়তে পারলাম না। তো দেখো, আমার থেকে লোভ বেশি আরশোল্লার। আমি আম খেতে আসলাম সবাইকে বলে, আর ও বটির তলায় বসেছিল, একটা না জোড়া ধরে। আমার বরাতের আমটার মধ্যে দেখো কিভাবে খাচ্ছে। আর সেটা বাবু বলছে, মা শিগগিরই ফোকাস দাও তুলে দিই। তাই শুভ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য মোবাইল বন্দি করে দিল। এত রাগ হচ্ছে না আমার এখন ওর ওপরে। আজকের ভিডিওটা আম খেতে খেতে শেষ করে দিই। দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।